আমরা আজকের ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে করতে হবে। অনেক বেশি অ্যানালাইসিস, গ্রাফিক্যাল অ্যানালাইসিস, অনেক কিছু বোঝার আছে। তো এই ক্লাসগুলো আগের ক্লাসগুলোর সঙ্গে অনেক বেশি রিলেটেড, এই জন্য আমি শুরু থেকে বলে আসছিলাম আগের কনসেপ্ট ক্লিয়ার থাকতেই হবে। বুঝতে পেরেছেন? এবং লাস্ট দিনও যেটা অফলাইন ক্লাস ছিল সেখানেও আমরা কিছু জিনিস ডিসকাস করেছি। হ্যাঁ, তো আমরা সরাসরি প্রফিট অ্যানালাইসিসে চলে যাব। এরপর অ্যানালাইসিসের সময় যদি আমাদের পিছনে একটু রিক্যাপ করা লাগে তখন আমরা করব। হ্যাঁ, আহ, তাহলে আমরা শুরু করি। আমরা আজকে যে টপিকটা পড়বো সেটা হলো শর্ট রান ইকুইলিব্রিয়াম। শর্ট রান ইকুইলিব্রিয়াম। শর্ট রান ইকুইলিব্রিয়াম কার ইকুইলিব্রিয়াম? ফার্মের। of equilibrium of the firm under perfect competition. Under perfect competition. তাহলে আমরা কি পড়বো আজকে? শর্ট রান ইকুইলিব্রিয়াম অফ দ্য ফার্ম আন্ডার পারফেক্ট কম্পিটিশন। তো আমরা টার্মগুলো এক্সপ্লেন করি ব্রিফলি, এরপর অ্যানালাইসিসে যাই। তো যত বেশি ক্লাসটা সামনের দিকে আগাবে তত বেশি ক্লিয়ার হতে থাকবে। হ্যাঁ, থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন গুলো মাঝে মধ্যে মাথায় ঢোকে না, কিন্তু যখন গ্রাফিক্যালি ভিজিবলি দেখবে তখন এটা অনেক ক্লিয়ার হয়েছে। তো দেখেন, শর্ট টার্ম মানে আমরা জানি যে টাইম পিরিয়ডে অ্যাটলিস্ট একটা ফিক্সড ফ্যাক্টর অফ প্রোডাকশন থাকবে। তাহলে আপাতত শর্ট রানের মেইন ক্যারেক্টারিস্টিকটা আপনার মাথায় রাখতে হবে। শর্ট রান মানে এখানে ফিক্সড রিসোর্স আছে। তো ফিক্সড রিসোর্স থাকার মানে, তো কস্টের উপর ফুল কন্ট্রোলটা নাই। কস্টের উপর ফুল কন্ট্রোলটা ফার্মের নাই। কেন? এখানে ফিক্সড রিসোর্স আছে, যে ফিক্সড ফ্যাক্টরটা ইউজ করতে হয়। ধরেন ক্যাপিটালটা ফিক্সড, তো কোয়ান্টিটি যখন জিরো, প্রোডাকশন যখন জিরো, তখনও এই কস্টটা তার হবে, ফিক্সড কস্টটা তার বিয়ার করতে হবে। তো এই কস্টটা সে বাদ দিতে পারে না। এই কারণে শর্ট রানের যে তার টোটাল কস্ট, তার যে টোটাল কস্ট, এটার উপর তার ফুল কন্ট্রোল নেই, এটা এফেক্টেড হয় ফিক্সড কস্ট দ্বারা। ঠিক আছে? তো তো শর্ট রান মানে তো বুঝছেন, আগেও বুঝছেন, আজকে কি বলছি এটা কি বুঝছেন? শর্ট রান মানে কি বুঝাইছি, বুঝতে পারছেন? জি স্যার। একটু বলেন, রেসপন্স করেন। জি স্যার। আচ্ছা, এরপর এই ইকুইলিব্রিয়াম আমরা ফাইন্ড আউট করব। কার ইকুইলিব্রিয়াম? ফার্মের ইকুইলিব্রিয়াম। তো একটা ফার্মের মেইন গোল কি? ফার্মের মেইন টার্গেট কি বলেন তো? সে কেন প্রোডাকশন করে? রেভিনিউ করা। প্রফিট ম্যাক্সিমাইজ করার জন্য। হ্যাঁ, প্রফিট ম্যাক্সিমাইজেশন। তাহলে ফার্মের মেইন টার্গেট কি বলেন? স্যার রেকর্ডিং হচ্ছে না মেবি। ম্যাক্সিমাইজেশন। প্রফিট ম্যাক্সিমাইজেশন। তো প্রফিট ম্যাক্সিমাইজ করার জন্য তাকে কি করতে হয়? কস্ট মিনিমাইজ করতে হয়। তাহলে প্রফিট ম্যাক্সিমাইজ করার জন্য তাকে কি করতে হয়? কস্ট মিনিমাইজ করতে হবে। কস্ট মিনিমাইজ করতে হবে। মিনিমাইজ করা যায়, কস্টটা যত কম করানো পসিবল সেটা তার ট্রাই করতে হবে। হ্যাঁ, তো এখন যে জিনিসটা আপনার ভালো মতো বুঝতে হবে, তো ইকুইলিব্রিয়ামটা কোথায় হয়? এই শর্ট রান ইকুইলিব্রিয়ামটা কোথায় হবে? যেখানে প্রফিটটা ম্যাক্সিমাইজ হওয়ার প্রবাবিলিটি থাকে। তো ইকুইলিব্রিয়ামটা আমরা কোথায় পাবো? যেখানে প্রফিটটা ম্যাক্সিমাইজ হয়। তো ইকুইলিব্রিয়ামটা কোথায় পাবো বলেন? যেখানে প্রফিট ম্যাক্সিমাইজেশন হয়। তাহলে আমার একটা ডিসিশন কি, ইকুইলিব্রিয়াম আমরা কোথায় পাবো? ইকুইলিব্রিয়াম এটা কোথায় হবে? the point where প্রফিট ম্যাক্সিমাম। profit is maximized.
তো প্রফিট ম্যাক্সিমাইজ কোথায় হয়? তো ফর্মুলা কি? আমরা যদি প্রফিটের ফর্মুলা লিখি, প্রফিটকে পাই দ্বারা এক্সপ্রেস করা হয়। প্রফিট ইকুয়ালস টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। প্রফিটটা কোথায় হয়? যেখানে টোটাল রেভিনিউ আর টোটাল কস্টের ডিস্টেন্স সবচেয়ে বেশি হয়, সবচেয়ে হাইয়েস্ট হয়। মানে টোটাল রেভিনিউ আর টোটাল কস্টের ডিফারেন্সটা যেখানে হাইয়েস্ট হয় সেখানে প্রফিটটা ম্যাক্সিমাইজ হয়। তাহলে প্রফিটটা কোথায় ম্যাক্সিমাইজ হয় বলেন? যেখানে টিআর আর টিসি ডিফারেন্সটা হাইয়েস্ট হয়। ডিফারেন্সটা হাইয়েস্ট হয়, ম্যাক্সিমাম হয়। হ্যাঁ। তো যে পয়েন্টে total revenue or total cost, the point where the difference between total revenue and total cost is highest, there we have maximized profit. তার মানে যে পয়েন্টটাতে টোটাল রেভিনিউ আর টোটাল কস্টের ডিফারেন্সটা হাইয়েস্ট হয় সেই পয়েন্টটাতে আমরা ইকুইলিব্রিয়াম পাবো। ইকুইলিব্রিয়ামে কি হয়? প্রফিটটা ম্যাক্সিমাইজ। একটু ক্লিয়ার কি বললাম? স্যার তাহলে ফার্মের মেইন গোল বলা যেতে পারে যে ইকুইলিব্রিয়াম রিচ করা, যেহেতু হ্যাঁ ইকুইলিব্রিয়ামে ম্যাক্সিমাইজ প্রফিট থাকে। হ্যাঁ হ্যাঁ, এটা যে কোনো একটা স্টেটে যেখানেই দুইটা অপোজিট ফোর্স থাকবে সেখানেই আপনি সবসময় ইকুইলিব্রিয়ামে রিচ করতে চাইবেন। সেটা মার্কেটে হোক, সেটা ফার্মের কন্ডিশন হোক, যে কোনো জায়গায় এটা ইনকাম হোক, আউটপুট হোক, প্রোডাকশন হোক, আপনি চাইবেন সবসময় একটা স্টেবল স্টেটে যেতে। স্টেবল স্টেটটাই আপনার ইকুইলিব্রিয়াম। এখন পর্যন্ত যা বলছি ক্লিয়ার? জি স্যার, বুঝে গেছি। তাহলে ফার্মের গোল প্রফিট ম্যাক্সিমাইজ করা। প্রফিটটা ম্যাক্সিমাইজ হয় ইকুইলিব্রিয়ামে। ইকুইলিব্রিয়াম কোথায় হয়? যেখানে টোটাল রেভিনিউ আর টোটাল কস্টের ডিফারেন্সটা হাইয়েস্ট হয়। তো এই কন্ডিশনটাকে ইকুইলিব্রিয়ামের কন্ডিশন, ইকুইলিব্রিয়ামের জন্য নেসেসিটি কন্ডিশন দেখেন। ইকুইলিব্রিয়ামের জন্য নেসেসিটি কন্ডিশন, ইকুইলিব্রিয়ামের নেসেসিটি কন্ডিশন হলো, মানে যে কন্ডিশনটা হতেই হবে সেটা হচ্ছে মার্জিনাল রেভিনিউ ইকুয়ালস মার্জিনাল কস্ট। যে পয়েন্টে মার্জিনাল রেভিনিউ ইকুয়ালস মার্জিনাল কস্ট সেই পয়েন্টে টোটাল রেভিনিউ আর টোটাল কস্টের ডিফারেন্সটা হাইয়েস্ট হয়। সেই পয়েন্টে আপনার ইকুইলিব্রিয়ামটা অ্যাচিভ হয়, মানে অ্যাচিভ হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি, বা অ্যাচিভ হয়। ঠিক আছে, তাহলে কোন কন্ডিশনটা ফুলফিল হতেই হবে ইকুইলিব্রিয়াম রিচ করার জন্য? মার্জিনাল রেভিনিউ, মার্জিনাল। তো আমরা যখন রেভিনিউ অ্যানালাইসিস করছি একটা ক্লাসে, তখন আমরা মার্জিনাল রেভিনিউ ডিটেইলস করছি। যখন আমরা কস্ট অ্যানালাইসিস করছি তখন আমরা মার্জিনাল কস্ট ডিটেইলসে পড়েছিলাম কিনা? জি বলেন। স্যার। তো এই জিনিসগুলো এই কারণে অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখন এই কন্ডিশনটা ইটসেলফ সাফিসিয়েন্ট না, মানে এই কন্ডিশন তো মিট আপ করতে হবে, এট দ্য সেম টাইম আমার আরেকটা কন্ডিশন ফুলফিল হতে হবে, যেটাকে আমরা বলবো সাফিসিয়েন্ট কন্ডিশন। দুইটা কন্ডিশন সিমুলটেনিয়াসলি ফুলফিল হতে হবে, দ্যাট মিন্স, তার মানে সাফিসিয়েন্ট কন্ডিশন। আচ্ছা মুক্তাসিদ, আপনি লিভ নিতে পারেন, সমস্যা নাই। এরপরে সাফিসিয়েন্ট কন্ডিশন। সাফিসিয়েন্ট কন্ডিশন, তো সাফিসিয়েন্ট কন্ডিশনটা কি হবে? সাফিসিয়েন্ট কন্ডিশনটা বলছে স্লোপ অফ এমসি। কি বললাম বলেন তো? স্লোপ অফ এমসি। কার স্লোপ? মার্জিনাল কস্ট। মার্জিনাল কস্টের স্লোপ মাস্ট বি গ্রেটার দেন স্লোপ অফ মার্জিনাল রেভিনিউ। স্লোপ অফ মার্জিনাল রেভিনিউ। আবার একটু দেখেন, নেসেসিটি কন্ডিশন এমআর ইকুয়ালস এমসি।
সেকেন্ড যে কন্ডিশনটা ইকুইলিব্রিয়াম রিচ করার জন্য ফুলফিল করতে হবে সেটা হলো স্লোপ অফ এমসি, মার্জিনাল কস্ট কার্ভের স্লোপটা মাস্ট বি গ্রেটার দেন হতে হবে স্লোপ অফ মার্জিনাল রেভিনিউ। কন্ডিশনটা কি বললাম বলেন তো? বলেন। স্লোপ অফ মার্জিনাল এমসি কস্টটা মার্জিনাল রেভিনিউর চেয়ে বেশি হইতে হবে। স্লোপ মার্জিনাল কস্ট না, মার্জিনাল কস্টের স্লোপ মানে মার্জিনাল কস্টের রেট অফ চেঞ্জটা, মানে এই পয়েন্টে, কোন পয়েন্টে, যে পয়েন্টে এমআর ইকুয়ালস এমসি পাওয়া যাবে সেই পয়েন্টটাতে, এই পয়েন্টটাতে মার্জিনাল রেভিনিউ কস্টের স্লোপটা মার্জিনাল রেভিনিউর স্লোপের থেকে বেশি হতে হবে। জি স্যার। অর্থাৎ এই পয়েন্টে, যে পয়েন্টে, এটা কিন্তু ফার্স্ট কন্ডিশনের সঙ্গে রিলেটেড, মানে যে পয়েন্টটাতে এমআর সমান এমসি হবে সেই পয়েন্টটাতে এমসি রেট অফ চেঞ্জ অবশ্যই এমআর এর রেট অফ চেঞ্জের থেকে বড় হবে। এটুকু কি ক্লিয়ার? এই কন্ডিশনটা আপনারা যদি আমরা প্রুফ করব, এই কন্ডিশনটা আমরা দেখব, দেখার পর আরো ক্লিয়ার হবে। স্যার যেখানে মার্জিনাল রেভিনিউ আর মার্জিনাল কস্টটা ইকুয়াল হচ্ছে ওই পয়েন্টটাই তো আমাদের ওই যে মানে টোটাল রেভিনিউ আর টোটাল কস্টের ডিফারেন্সটা হাইয়েস্ট হয়, যে ওইটা না? হ্যাঁ, ওখানেই হাইয়েস্ট হবে। তবে একটু পরে আপনারা দেখবেন এরকম দুইটা পয়েন্ট পাওয়া যাবে, একটা কার্ভে দুইটা পয়েন্ট পাওয়া যাবে যেখানে এমআর আর এমসি সমান। তো এই দুইটা পয়েন্টের মধ্যে কোনটা ইকুইলিব্রিয়াম? যে পয়েন্টের মধ্যে এমসি কার্ভের স্লোপ এমআর কার্ভের স্লোপের থেকে বড় সেই পয়েন্টটা। বুঝতে পেরেছেন? তো ফার্স্ট কন্ডিশনটাকে আপনার সাপ্লিমেন্ট করতে হবে সেকেন্ড কন্ডিশনটা দ্বারা। বুঝতে পেরেছেন? তাহলে ইকুইলিব্রিয়ামের কন্ডিশন কি কি? ফার্স্ট কন্ডিশন কি? মার্জিনাল কস্ট আর মার্জিনাল রেভিনিউ সমান হবে। এটা মাস্ট, এটা নেসেসারি কন্ডিশন। এরপরে দেন মার্জিনাল কস্টের স্লোপ মার্জিনাল রেভিনিউর স্লোপের চেয়ে বড় হবে। হ্যাঁ, গুড। এখন নেক্সট আরেকটা ডিফারেন্স আপনাদের বুঝতে হবে। হ্যাঁ, সেটা হলো আমরা এখানে যে প্রফিটের কথা বলছি, একটু খেয়াল করেন, এটা একটু মাথায় রাখবেন। আমরা ইকোনমিক্সে যে প্রফিটটা বলি সেটাকে আমরা বলি ইকোনমিক প্রফিট, আর নর্মাল সেন্সে প্রফিট বলতে বোঝা হয় অ্যাকাউন্টিং প্রফিট। অ্যাকাউন্টিং প্রফিট, বুঝতে পেরেছেন? আমরা যখন ইকোনমিক প্রফিট নিয়ে ডিল করি, এই দুইটা ডিফারেন্সটা আমরা অনেক বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়াই আমাদের নর্মাল ইকোনমিক্স কোর্সে, ঠিক আছে? একটা হলো ইকোনমিক প্রফিট আর একটা হলো অ্যাকাউন্টিং প্রফিট। বুঝতে পেরেছেন? অ্যাকাউন্টিং প্রফিট আমার যা আয় হচ্ছে তা থেকে আমার ব্যয় বাদ দেওয়ার পরে যা থাকে সেটা আমার অ্যাকাউন্টিং প্রফিট। তো এখানে কস্টের মধ্যে শুধু এক্সপ্লিসিট কস্টটা কাউন্ট হবে, যে কস্টটা ভিজিবল, যেখানে মনিটারি ভ্যালু আছে, মনিটারি ভ্যালু যে কস্টটার সঙ্গে রিলেটেড সেটা। তার মানে এটা এক্সপ্লিসিট কস্ট, যেটা সরাসরি মানি ট্রানজেকশন হচ্ছে, মনিটারি ভ্যালু আছে, এক্সপ্লিসিট কস্ট। কিন্তু ইকোনমিক প্রফিটে অনলি এক্সপ্লিসিট কস্ট না, ইমপ্লিসিট কস্টও এখানে একটা আমরা কাউন্ট করি। ইকোনমিক প্রফিট, ইকোনমিক প্রফিট, ইকোনমিক প্রফিট বলছে আমার শুধু টোটাল রেভিনিউ থেকে টোটাল কস্ট বাদ দিব। এই টোটাল কস্টে দুইটা পার্ট, একটা ইমপ্লিসিট আরেকটা এক্সপ্লিসিট। তাহলে এক্সপ্লিসিটটা কি? যেটা মনিটারি ভ্যালু আছে। ইমপ্লিসিটটা কি? ইমপ্লিসিটটা হচ্ছে অপরচুনিটি কস্ট। তাহলে ইমপ্লিসিট কস্ট মানে কি বলেন তো? যার মনিটারি ভ্যালু আছে। ইমপ্লিসিট, ইমপ্লিসিট অপরচুনিটি কস্ট, অপরচুনিটি টাইম কস্ট, টাইম এফোর্ট, এগুলা ইমপ্লিসিট। হ্যাঁ, গুড, ভেরি গুড। তার মানে
অপরচুনিটি কস্ট বা ইমপ্লিসিট কস্টটা আসলে আপনার ডিসিশন মেকিংটাকে এফেক্ট করে, মনিটারি ভ্যালু কেনা। আপনি যে একটা ডিসিশন নিচ্ছেন সেটাকে এফেক্ট করে অপরচুনিটি কস্ট। এই কস্টটাও প্রফিট ক্যালকুলেশনে আমরা কাউন্ট করি থিওরিটিক্যালি, ঠিক আছে? তো ইকোনমিক প্রফিট আর এটা যদি 2 মার্কসের একটা ডিফারেন্স আসে, ইকোনমিক প্রফিট আর অ্যাকাউন্টিং প্রফিটের মেইন ডিফারেন্সটা কি? ইকোনমিক প্রফিটে অলওয়েজ ইমপ্লিসিট কস্ট মানে অপরচুনিটি কস্টটা ইনক্লুডেড থাকে, কিন্তু অ্যাকাউন্টিং প্রফিটে জাস্ট এক্সপ্লিসিট কস্ট যেটার মনিটারি ভ্যালু আছে সেটা ইনক্লুডেড থাকে। তার মানে একটু পরে অ্যানালাইসিস করার সময় আমি যখন বলবো এখানে নর্মাল প্রফিট জিরো, নর্মাল প্রফিট হচ্ছে নর্মাল প্রফিট জিরো, তার মানে এখানে অ্যাকাউন্টিং প্রফিট জিরো না, নর্মাল প্রফিট জিরো মানে ইকোনমিক প্রফিট জিরো। ইকোনমিক প্রফিট জিরো মানে আপনি জাস্ট আরেকটা প্রজেক্টে ইনভেস্ট করেন, এই আপনি এখন যে কাজটা করছেন আপনি এখন স্টাডি না করে যদি জব করেন তাহলে আপনার প্রফিটটা কেমন হবে? জিরো হবে, মানে দুইটা ইকুয়াল রিটার্ন দিবে আপনাকে, এটা বোঝাচ্ছে। মানে নর্মাল প্রফিট জিরো মানে আপনি এখন বেস্ট কন্ডিশনে আছেন, আপনি যেখানেই ইনভেস্ট করতেন এটা ছাড়া আপনি ইকুয়ালি বেনিফিটেড হতেন বা ইকুয়ালি হার্ট হতেন। তারপরে নর্মাল প্রফিটটা আপনার ডিসিশন মেকিং এর সাথে রিলেটেড। তো নর্মাল প্রফিট জিরো হওয়া মানে অ্যাকাউন্টিং প্রফিট জিরো এটা না। নর্মাল প্রফিট যেখানে জিরো সেখানে অ্যাকাউন্টিং প্রফিট পজিটিভ হতে পারে, পজিটিভ হয়, ঠিক আছে? অ্যাকাউন্টিং প্রফিট পজিটিভ কারণ আপনি নর্মাল প্রফিটে বা ইকোনমিক প্রফিটে ইমপ্লিসিট কস্টটা ক্যালকুলেট করে বলছেন, কিন্তু অ্যাকাউন্টিং প্রফিটে কোনো ইমপ্লিসিট কস্ট নেই, জাস্ট মনিটারি ভ্যালু যেটার সঙ্গে রিলেটেড। তো অ্যাকাউন্টিং প্রফিট might be positive while normal profit is zero or economic profit is zero. তো নর্মাল প্রফিট জিরো বা ইকোনমিক প্রফিট জিরো এটা মিন করছে না যে আপনার অ্যাকাউন্টিং প্রফিট জিরো, অ্যাকাউন্টিং প্রফিট পজিটিভ, বুঝতে পারছেন? কিন্তু নর্মাল প্রফিট ইকোনমিক প্রফিটটা জিরো, এটার মানে হচ্ছে আপনি বেস্ট ডিসিশনটা নিচ্ছেন। ইকোনমিক প্রফিট ডিসিশন জিরো হওয়া মানে আপনি ডিসিশন মেকিং যেটা করছেন আপনি এখন বেস্ট ডিসিশনটা নিচ্ছেন, কারণ এটা ছাড়া আপনি যদি অন্য আরেকটা কোনো কিছু করতে যেতেন আপনার একই রিটার্ন হতো, প্রফিট ইকুয়ালাইজ হয়ে যেত, ব্রেক ইভেন পয়েন্টে আপনি চলে আসতেন, মানে দুইটা ইকুয়াল আপনাকে রিটার্ন দিত। আমার কথা কি বুঝাইতে পারছি? জি স্যার। মোটামুটি বুঝছেন সবাই? স্যার এখানে নর্মাল প্রফিট বলতে বলা হচ্ছে স্যার বেস্ট ডিসিশন মেকিং, এটাই তো? হ্যাঁ হ্যাঁ এটাই। ওকে স্যার, কিন্তু থ্যাংক ইউ। এখানে নর্মাল প্রফিট যখন জিরো তখন অ্যাকাউন্টিং প্রফিট পজিটিভ, মানে কাগজে কলমে প্রফিটটা পজিটিভ হতে পারে, ঠিক আছে? যেটা শুধু এক্সপ্লিসিট কস্টটা মাইনাস হয়। আর যাই হোক আমরা এখন মূল টপিকে চলে আসি স্যার এখন। হ্যাঁ বলেন। নর্মাল প্রফিট জিরো হলে অ্যাকাউন্টিং প্রফিটটা তো জিরো হবে না, পজিটিভ না হইতে পারে। আর পজিটিভ, ইকোনমিক যেটা ওইটা কি জিরো হবে? ইকোনমিক প্রফিট জিরো, ইকোনমিক প্রফিট যখন জিরো তখন অ্যাকাউন্টিং প্রফিট পজিটিভ। জি স্যার। এখন আরেকটা লাস্ট জিনিস করার পরে আমরা মেইন ক্যালকুলেশনে চলে যাব। এখন শর্ট রানে ইকুইলিব্রিয়ামে আমরা তিনটা স্টেটে থাকতে পারি। ইকুইলিব্রিয়াম মানে এই তিনটার যে কোনো একটা স্টেটে থাকবে, ইদার আমরা নর্মাল প্রফিট করব, নর্মাল প্রফিট, অর আমরা সুপার নর্মাল প্রফিট করব। শর্ট রানে আমরা লসও ফেস করতে পারি, শর্ট রানে এই লসটাও আমার ইকুইলিব্রিয়াম হতে পারে। তো লস হওয়ার পরও সে প্রোডাকশন কন্টিনিউ করতে পারে, লং রানে সে রিকভার করবে এই ফেথ থেকে, এই হোপ থেকে। বুঝতে পেরেছেন? তাহলে এটা একটু মনে রাখবেন যে শর্ট রানে ইকুইলিব্রিয়াম মানে যেখানে আপনার
টোটাল রেভিনিউ টোটাল কস্টের ডিফারেন্সটা ম্যাক্সিমাইজ হয়, প্রফিটটা ম্যাক্সিমাইজ হয়। শর্ট রানে যেহেতু ফিক্সড কস্ট আছে, এ কারণে কস্ট সব সময় ফেভারেবল কন্ডিশনে থাকে না, বুঝতে পেরেছেন? তো এই কারণে সব সময় যে পজিটিভ প্রফিট গেইন করবে তার কোনো সার্টেনিটি নাই, তার কোনো নিশ্চয়তা ফার্ম দিতে পারে না। ফিক্সড কস্ট যদি হায়ার হয়, যে বিজনেস গুলোতে ফিক্সড কস্ট অনেক বেশি হায়ার, সেই বিজনেস গুলোতে শুরুতেই একটা ফার্ম পজিটিভ প্রফিট গেইন করতে পারে না, একটা সার্টেন পিরিয়ড লাগে সে পজিটিভ প্রফিট গেইন করবে, বুঝতে পেরেছেন? তো নর্মাল প্রফিট মানে যখন টোটাল রেভিনিউ আর টোটাল কস্টের ডিফারেন্সটা জিরো হয়। সুপার নর্মাল প্রফিট মানে টোটাল রেভিনিউ আর টোটাল কস্টের ডিফারেন্সটা পজিটিভ হয়। লস মানে টোটাল রেভিনিউ আর টোটাল কস্টের ডিফারেন্সটা নেগেটিভ হয়। তো আমরা যখন ইকুইলিব্রিয়াম অ্যানালাইসিস করব, আপনাকে যখন ইকুইলিব্রিয়াম শর্ট রানে, স্যার এটা একটু বুঝি না, আবার রিপিট করতে পারবেন? এটা আপনারা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। আরেকবার করছি, সংক্ষেপে শুনেন। শর্ট রান ইকুইলিব্রিয়ামে একটা ফার্ম তিনটা স্টেটে যে কোনো একটা স্টেট থাকতে পারে। সে যদি নর্মাল প্রফিট স্টেটে থাকতে পারে, সে সুপার নর্মাল প্রফিট স্টেটে থাকতে পারে, সে লস করেও ইকুইলিব্রিয়ামে থাকতে পারে। লস করা মানে সে কস্টটা মিনিমাইজ করতে পারছে, সে লং রানে গিয়ে ফিউচারে আরো বেশি প্রফিট গেইন করতে পারে, এই এক্সপেকটেশন থেকে সে প্রোডাকশনটা কন্টিনিউ করতে পারে। ঠিক আছে? তো লসটা কোথায় হয়? শর্ট রানে যে বিজনেস গুলোর ফিক্সড কস্টটা ইনিশিয়ালি হায়ার থাকে, সেই বিজনেস গুলোতে আপনার লস হতে পারে। তো লসটা মেনে নিয়ে আপনার প্রোডাকশনটা লং রানে প্রফিটটা অনেক বেশি হবে, এক্সপেকটেশন থেকে সে কন্টিনিউ করতে থাকে। ঠিক আছে? এগুলো আমরা গ্রাফিক্যালি অ্যানালাইসিস করলে আরো ক্লিয়ার হবে। জাস্ট আপাতত একটা লাইন মাথায় রাখি, ইকুইলিব্রিয়াম মানেই পজিটিভ প্রফিট না। ইকুইলিব্রিয়াম মানে তিনটা স্টেটে যে কোনো একটা স্টেট। তিনটা স্টেট কি কি? নর্মাল, সুপার নর্মাল, লস। কি বলছি বলেন তো? ইকুইলিব্রিয়াম মানে কি শুধু একটা স্টেট? না স্যার, না তিনটে স্যার, হতে পারে। তিনটে স্টেট, তিনটা নর্মাল স্টেট। প্রফিট, নর্মাল, সুপার সুপার নর্মাল নর্মাল, প্রফিট, লস। লস। নর্মাল প্রফিট কখন হবে? যখন টোটাল রেভিনিউ আর টোটাল কস্টের ডিফারেন্স জিরো হবে। জিরো। সুপার নর্মাল প্রফিট কখন হবে? যখন টোটাল রেভিনিউ আর টোটাল কস্টের ডিফারেন্স পজিটিভ হবে। লস কখন হবে? যখন টোটাল রেভিনিউ আর টোটাল কস্টের ডিফারেন্স নেগেটিভ হবে। ঠিক আছে? এই পর্যন্ত ক্লিয়ার থাকলে আমরা আমাদের মূল অ্যানালাইসিসে চলে যেতে পারি। গ্রাফিক্যাল অ্যানালাইসিস মোটামুটি ক্লিয়ার থাকলেই হবে, গ্রাফ দিয়ে করতে গেলে এটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা এখানে ইকোনমিক প্রফিটটা কাউন্ট করব। তো আমাদের দুইটা কন্ডিশন কি ছিল? সেই দুইটা কন্ডিশন নিয়ে এখন কাজ শুরু করব। আমাদের দুইটা কন্ডিশন ছিল, মার্জিনাল রেভিনিউ মার্জিনাল কস্টের সমান হতে হবে। সেকেন্ড কন্ডিশন, মার্জিনাল কস্টের স্লোপ অবশ্যই মার্জিনাল রেভিনিউ স্লোপের থেকে বড় হতে হবে। তো আসেন আমরা কি অ্যানালাইসিস করতে যাচ্ছি। আমরা অ্যানালাইসিস করব শর্ট রান ইকুইলিব্রিয়াম অফ দ্য ফার্ম আন্ডার পারফেক্ট কম্পিটিশন। শর্ট রান ইকুইলিব্রিয়াম অফ দ্য ফার্ম আন্ডার পারফেক্ট কম্পিটিশন। তাহলে আমরা কি অ্যানালাইসিস করব বলেন? short run equilibrium of the firm under perfect competition. ঠিক আছে, চলেন শুরু করি। হ্যাঁ, short run equilibrium under perfect competition. তো আমাকে প্রথমে ইকুইলিব্রিয়ামটা ফাইন্ড আউট করতে হবে। আমার ফার্স্ট স্টেপ হচ্ছে ফাইন্ড আউট ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এটা মানে ফার্স্ট স্টেপ, মানে ফার্স্ট কোয়েশ্চেন, ফাইন্ড আউট ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এই ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে ফাইন্ড আউট ইকুইলিব্রিয়াম প্রাইস, ফাইন্ড আউট ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি। তো আপনাকে ইকুইলিব্রিয়াম অ্যানালিসিস করা মানে প্রথম এই কাজটা করতে হবে, ইকুইলিব্রিয়াম পয়েন্ট আইডেন্টিফাই করতে হবে, ইকুইলিব্রিয়াম প্রাইস আইডেন্টিফাই করতে হবে, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি আইডেন্টিফাই করতে হবে। বুঝতে পারছেন? তো আপনার এটা জানা থাকতে হবে ইকুইলিব্রিয়ামটা কোথায় হয়? যেখানে মার্জিনাল রেভিনিউ ইকুয়ালস মার্জিনাল কস্ট হয়। একই সাথে এমসি স্লোপ গ্রেটার দেন এমআর স্লোপ হয়। দেখেন এই গ্রাফটা আলটিমেটলি আমি একটু দেখাই, আপনি যদি স্টেপ বাই স্টেপ না বুঝেন একদম কিছুই বুঝবেন না।
আমি শুধু জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য, দেখেন এই গ্রাফটা দেখতেছেন, এটা আপনাদের অ্যাসাইনমেন্টের একটা কোয়েশ্চেন। এই গ্রাফটা কি দেখতেছেন? জি স্যার। এখানে দেখছেন কত কিছু, বলেন জি স্যার। দেখছেন কিনা? ইয়েস স্যার। এখন এটা যদি স্টেপ বাই স্টেপ শুরু থেকে না বুঝেন কিছুই বুঝবেন না। দেখেন কোয়েশ্চেন নাম্বার বিটা দেখেন, determine the equilibrium price and quantity and demonstrate the firm's profit amount. বুঝতে পারছেন? এই জিনিসগুলো এখন আমরা করতে থাকবো। আমরা ক্লাসে করব কিভাবে আমরা ক্লাস অ্যানালাইসিস করব সিম্বল দিয়ে P1, আর আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে নাম্বার দিয়ে। নাম্বার দিয়ে করতে হাফ কম সময় লাগে, মানে খুব ইজি নাম্বার দিয়ে করা। হ্যাঁ, আপনি যদি আগে সিম্বল দিয়ে বুঝেন নাম্বার দিয়ে তো ইজিলি বুঝবেন। আচ্ছা যাই হোক, আমরা শুরু করব যেটা, সেটা একটু দেখেন। এখানে অনেক কার্ভ চলে আসবে, অনেক গ্রাফ চলে আসবে। আপনি যদি না বুঝেন শুরু থেকে তাহলে কিছুই ধরতে পারবেন না। বারবার বলছি এটা। হ্যাঁ স্যার একটা কোয়েশ্চেন। বলেন। স্যার এই টপিকটা কি আমাদের সিটিতে থাকবে? হ্যাঁ হ্যাঁ, আজকে পর্যন্ত যা তা। আচ্ছা স্যার। আচ্ছা দেখেন, তো এখানে আমরা মেজার করব কোয়ান্টিটি। মনোযোগ দিয়ে দেখেন। হ্যাঁ, এখানে অনেক লেখা চলে আসবে। তো তো এখানে আমরা দেখেন, এখানে আমরা সব একসাথে মেজার করব, প্রাইস, রেভিনিউ, কস্ট, পুরোটা লিখবেন। এখন বোঝার জন্য পুরোটা লিখে রাখেন, এক্সামে যদি সংক্ষেপে লিখেন সমস্যা নেই। প্রাইস, রেভিনিউ, কস্ট। ভার্টিক্যাল অ্যাক্সিস আমরা কি মেজার করব? প্রাইস, রেভিনিউ, কস্ট, প্রাইস, রেভিনিউ, কস্ট। আর হরাইজন্টাল অ্যাক্সিসে আমরা মেজার করব কোয়ান্টিটি। কোয়ান্টিটি। হ্যাঁ, তো এখন বলেন, আমরা তো এটা কোন মার্কেটের স্ট্রাকচারে করছি? পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট। পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটে এমআর কার্ভ দেখতে কেমন ছিল, শেপটা কেমন ছিল মার্জিনাল রেভিনিউ কার্ভের? হরিজন্টালের প্যারালাল ছিল স্যার। হ্যাঁ, হরাইজন্টাল অ্যাক্সিসে প্যারালাল ছিল। তো এটা ছিল হরাইজন্টাল অ্যাক্সিসে প্যারালাল। তো এই কার্ভটা আপনাকে কি দিচ্ছিল বলেন? স্যার এমআর আর প্রাইস হ্যাঁ, দিচ্ছিল। গুড। এই একটা কার্ভে আপনি কি পেয়ে যাচ্ছেন? এটা পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটের অ্যাডভান্টেজ, একটা কার্ভে সব পাওয়া যাচ্ছে। প্রাইস, এখানে এমআর আপনি মার্জিনাল রেভিনিউ পাবেন, এখানে এভারেজ রেভিনিউ পাবেন, এখানে ডিমান্ড কার্ভ পাবেন, এখানে ডিমান্ড পাবেন। তো এখন মার্জিনাল রেভিনিউ কার্ভ আছে, আরেকটা কার্ভ লাগবে, সেটা কি? স্যার যে টিআর কার্ভ, মার্জিনাল কস্ট না, এসি কস্ট। মার্জিনাল কস্ট না, মার্জিনাল কস্ট কার্ভ, এটা জি লাগবে। স্যার। মার্জিনাল কস্ট কার্ভ শেপ কেমন ছিল? স্যার ইউ শেপ। ইউ শেপ। আমরা লাস্টের অফলাইন ক্লাসেও অ্যানালাইসিস করেছি। দেখেন, এটা যদি হয় অ্যাভারেজ কস্ট কার্ভ, এটার মিনিমাম পয়েন্ট দিয়ে এমসি কার্ভ যাবে, অ্যাভারেজ কস্টের মিনিমাম পয়েন্ট দিয়ে এমসি কার্ভ যাবে। তো এই মিনিমাম পয়েন্টের আগে এমসি থাকবে অ্যাভারেজ কস্টের নিচে, মিনিমাম পয়েন্টের দিয়ে এই যে মিনিমাম পয়েন্ট যখন ইন্টারসেক্ট করে উপরের দিকে যাবে তখন এমসিটা বড় হয়ে যাবে এসির চেয়ে। এই রিলেশনশিপ কিন্তু আমরা পড়িয়েছি। জি স্যার। তো এই রিলেশনশিপটা এখন খুব কাজে লাগবে আমাদের। হ্যাঁ, তাহলে এটা গেল। এখন আমরা যেটা আঁকবো, এখানে এমসি কার্ভটা আঁকবো। তাহলে এখানে দেখেন, এই এমসি কার্ভটা এখানে ডিরাইভ করলাম, এটা আমার মার্জিনাল কস্ট কার্ভ। তাহলে বলেন, ফার্স্ট কন্ডিশন, আমার প্রথম কাছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট বের করা। ইকুইলিব্রিয়াম কোথায় হয়? যেখানে মার্জিনাল রেভিনিউ আর মার্জিনাল কস্ট। ইন্টারসেক্ট করে স্যার। হ্যাঁ, তাহলে এটা কোথায় হবে? কোন পয়েন্টে হবে? স্যার যেই পয়েন্টটাতে হবে। হ্যাঁ, এই পয়েন্টটা আমার ইকুইলিব্রিয়াম হওয়ার সম্ভাব্য ক্যান্ডিডেট। এটা আমি আপাতত ই দিয়ে রাখলাম। ঠিক আছে, এখন আমার নেক্সট কন্ডিশনটা কেন লাগে? তো এমসি কার্ভের স্লোপ
এমআর কার্ভের স্লোপের থেকে বড় হবে। তাহলে কোন পয়েন্টে? ই পয়েন্টে। ই বিন্দুতে এমসি কার্ভের স্লোপ কত বলেন তো? পজিটিভ না? জি জি স্যার, স্যার আপওয়ার্ড স্লোপিং না? পজিটিভ। পজিটিভ। আপওয়ার্ড স্লোপিং পজিটিভ ই বিন্দুতে এমসি কার্ভের স্লোপ পজিটিভ। ই বিন্দুতে এমআর কার্ভের স্লোপ দেখে বলেন তো এমআর এর স্লোপ কত? স্যার 0। 0। এমআর এর রেট অফ এমআর 0। তাহলে এই কন্ডিশনটা কি ফুলফিল হয়? এমসির জি স্লোপ এমআর এর স্যার। স্লোপের থেকে বড়। তার মানে এটা নিশ্চিতভাবে ই বিন্দুটাই আমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট। তাহলে আমার সেকেন্ড কন্ডিশনটা কেন লাগে? তাহলে সেকেন্ড কন্ডিশনটা দেখেন, এই এমসি কার্ভের শেপ আপনারা কেমন বলছিলেন? ইউ শেপের বলছেন না? এমসি কার্ভ কেমন? ইউ শেপ। ইউ শেপ। তাহলে এখন দেখেন, আমি যদি ক্লিয়ারলি একটা এমসি কার্ভ আঁকি, এই যে ইউ শেপের এমসি কার্ভ আঁকলাম, এখানে মিনিমাম হচ্ছে। তাহলে এই পয়েন্টটায় কি হচ্ছে বলেন তো? এই পয়েন্টটা সেই পয়েন্টটা তো নেগেটিভ। মানে এমআর ইকুয়ালস এমসি হচ্ছে, নেসেসিটি কন্ডিশনটা এখানেও ফুলফিল হচ্ছে না? জি স্যার হচ্ছে, কিন্তু সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে না স্যার, হ্যাঁ, কারণ এই এটা সেকেন্ড মাইনাস কন্ডিশনটা ডাউনওয়ার্ড হবে, তাই নেগেটিভ হ্যাঁ আসবে। দেখেন তো, এখানে প্রফিটটা ম্যাক্সিমাইজ হবে না কেন? কারণ এখানে আপনার আরো বেশি প্রোডাকশন করার পসিবিলিটি আছে। তো এখানে দেখবেন, এখানে কস্ট কম, রেভিনিউ বেশি, তার মানে আপনি আরো বেশি প্রডিউস করতে পারবেন, আরো বেশি প্রডিউস করতে পারবেন। এই পয়েন্টে এসে আপনি থামাটা হবে আপনার বেস্ট ডিসিশন। এর রাইটে গেলে আপনার কস্ট আবার বেশি হয়ে যাবে, মার্জিনাল কস্ট মার্জিনাল রেভিনিউ থেকে বেশি হয়ে যাবে। এখানে দেখেন মার্জিনাল রেভিনিউ গ্রেটার দেন মার্জিনাল কস্ট, মার্জিনাল রেভিনিউ গ্রেটার দেন মার্জিনাল কস্ট, মার্জিনাল রেভিনিউ গ্রেটার দেন মার্জিনাল কস্ট, এখানে এসে দুইটা ইকুয়াল হয়েছে। তার মানে এই পয়েন্টটা কখনোই আপনার ইকুইলিব্রিয়াম হতে পারে না, কিন্তু এখানে এমআর সমান এমসি। এই কন্ডিশনটাকে আপনার ভ্যালিড না এটা প্রুফ করার জন্য আমার সেকেন্ড কন্ডিশনটা। তো এমসির স্লোপ এখানে কত বলেন তো? স্যার নেগেটিভ। নেগেটিভ। এমসির স্লোপ নেগেটিভ, আর এমআর এর স্লোপ 0ই। 0। এমসির স্লোপ নেগেটিভ, এমআর এর স্লোপ 0। তার মানে সেকেন্ড কন্ডিশনটা এখানে ফুলফিল হচ্ছে না। তার মানে এটা কখনো আমার ইকুইলিব্রিয়াম হতে পারে না। বুঝতে পারছেন এখন? জি স্যার। তাহলে নিশ্চিতভাবে আমার ইকুইলিব্রিয়াম কোনটা? পজিটিভ এমসি স্লোপ থাকবে, মানে প্রথম কন্ডিশন ফুলফিল করবে এমআর ইকুয়াল টু এমসি, এন্ড সেকেন্ড কন্ডিশনে দেখতে হবে যে এমসি এর স্লোপটা হচ্ছে এমআর এর স্লোপ থেকে বড়, মানে পজিটিভ। হ্যাঁ, তাহলে নিশ্চিতভাবে এটা হবে ই বিন্দুতে, মানে আমরা যেখানে ই আইডেন্টিফাই করেছি সেটা, রাইট? জি স্যার। তাহলে এই বিন্দুতে আপনার ফার্স্ট কাজ শেষ। ফার্স্ট কাজটা কি? ফাইন্ড আউট ইকুইলিব্রিয়াম পয়েন্ট। তো আপনাকে এই দুইটা পয়েন্ট দিয়ে প্রুফ করতে হবে দুই লাইনে যে এটাই আমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট, বিকজ হেয়ার mr equals mc and at the same time here slope of mc is greater than slope of mr. That is why E is our equilibrium point. তাহলে ফাইন্ড আউট ইকুইলিব্রিয়াম পয়েন্ট, এটা বুঝতে পারছেন? জি স্যার। ইকুইলিব্রিয়াম পয়েন্ট বুঝতে পারছেন? জি স্যার। ইয়েস স্যার। তাহলে দুইজনই রেসপন্স করতেছেন, বাকিরা কি আছেন না কি করতেছেন? স্যার বুঝতেছি আছি স্যার। আচ্ছা, বুঝতেছি স্যার। হ্যাঁ ঠিক আছে। এখন নেক্সট কাজ কি? ইকুইলিব্রিয়াম প্রাইস আর কোয়ান্টিটি ফাইন্ড আউট করেন। তো ইকুইলিব্রিয়াম প্রাইস, তো এটা বলার পর আপনি বলবেন অ্যাকর্ডিং টু ইকুইলিব্রিয়াম পয়েন্ট, ই বিন্দু অনুযায়ী ইকুইলিব্রিয়াম প্রাইস কত? ই বিন্দু অনুযায়ী ইকুইলিব্রিয়াম প্রাইস পাবেন প্রাইস কার্ভে। তাহলে এখানে প্রাইস কার্ভ কোনটা? স্যার স্যার সোজা সেম, মানে হরিজন্টাল যে প্যারালাল কার্ভটা যেটা। মার্জিনাল রেভিনিউ কার্ভ সেই কার্ভটাই প্রাইস কার্ভ। তার মানে আপনি সোজা লেফটে চলে আসবেন, লেফটে এসে এইখানে যে প্রাইসটা হবে পিই, তাহলে ও পিই এটা আপনাকে কি দিচ্ছে? ইকুইলিব্রিয়াম প্রাইস ইকুইলিব্রিয়াম প্রাইস। দিচ্ছে। ইকুইলিব্রিয়াম প্রাইস। তাহলে এখানে ইকুইলিব্রিয়াম প্রাইস কত? ও পিই। নেক্সট ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি কত? স্যার যে কিউর সাথে যে এর কানেক্ট হবে ওইটা। ই বিন্দু থেকে সোজা আমরা কোথায় চলে আসবো? কিউতে। কিউতে, সোজা কিউতে চলে আসবো। তাহলে ও কিউ ই এটা আমাকে কি দিবে বলেন? হাইট মানে না, মানে এটা আমাকে দিবে ও কিউ ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি। ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি। তাই ইকুইলিব্রিয়াম ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি। তো এটুক করতে পারলে আপনার 2 মার্কস 3 মার্কস কনফার্ম, 2 আউট 3। হ্যাঁ, কি করতে হবে? আপনাকে প্রুফ করতে হবে ইকুইলিব্রিয়াম পয়েন্ট কোনটা? ই। কেন? এই দুইটা পয়েন্ট দিয়ে। তো ই পয়েন্ট অনুযায়ী আপনার
ইকুইলিব্রিয়াম প্রাইস, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি ফাইন্ড আউট করতে হবে। একটু ক্লিয়ার? জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে বলেন, এখানে বলেন ইকুইলিব্রিয়াম প্রাইস কত? স্যার এই এই কোয়েশ্চেনটাতে ইকুইলিব্রিয়াম প্রাইস কত? এখানে নাম্বার দেওয়া আছে, নাম্বার ধরে বলতে প্রাইস হবে। 20 20। আচ্ছা, এখানে পিই দেওয়া আছে, মানে পিই দেওয়া থাকবে না আর কি, হ্যাঁ, মানে মানে অন্য জি কিছু দেওয়া স্যার। থাকবে। পিই দেখে বলছেন না কন্ডিশন না দেখে স্যার বলছেন? না না, স্যার কন্ডিশন এইটা দেখে। ইকুইলিব্রিয়ামটা যেখানে দেখে বলছে। হ্যাঁ, এমআর সমান এমসি তে, তাই তো? ই বিন্দুতে এমআর সমান জি স্যার। এমসি। তো জি স্যার। এখানে ইকুইলিব্রিয়াম প্রাইস আপনি আইডেন্টিফাই করতে পারলেন, গুড। তো এখানে কোয়ান্টিটি কত? 100 100 স্যার। হ্যাঁ, 100। ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি 100। তো ইকুইলিব্রিয়াম প্রাইস 20, কোয়ান্টিটি 100। তো এটা গেল। এখন আমরা সেকেন্ড স্টেজে যাব। হ্যাঁ, স্যার তাহলে কি আমাদের মানে কোয়েশ্চেন এরকম গ্রাফ সবগুলো একসাথে দিয়ে দিতে পারে, সম্ভাবনা আছে? হ্যাঁ, এটা দুই টাইপের কোয়েশ্চেন হয়। একটা হচ্ছে পুরোটাই থিওরিটিক্যাল, 3 টাইপের প্রফিটটা অ্যানালাইসিস করতে হয়, নরমাল, সুপার নরমাল, আর আপনার কি স্যার যে লস। লস যেটা। হ্যাঁ, লস যেটা, এটা পুরোপুরি থিওরিটিক্যাল, 8 মার্কস 10 মার্কস এরকম থাকে। ডিটেলস অ্যানালাইসিস করতে হয়, অথবা একটা ম্যাথমেটিক্যাল মানে গ্রাফ দেওয়া থাকবে, ওই গ্রাফ থেকে আপনার সব ফাইন্ড আউট করে করে বলতে হবে কি। মানে এখন যেরকম বের করলাম। হ্যাঁ, এখন যেটা অ্যাসাইনমেন্টে যেটা থাকবে আর কি। জি স্যার, বুঝতে পারছি। তো এখন আমার সেকেন্ড স্টেজে আমার কাজটা আমি কি করব, প্রফিটটা আমার বের অ্যানালাইসিস করতে হবে। হ্যাঁ, তো প্রফিটের ফর্মুলা কি বলেন? রেভিনিউ মাইনাস কস্ট। হ্যাঁ, টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। একটু ভালো মতো দেখেন, টোটাল রেভিনিউর ফর্মুলা কি বলেন? স্যার এ আর ইন্টু কিউ। পি ইন্টু কিউ। এ আর ইন্টু কিউ বা পি ইন্টু কিউ একই জিনিস। হ্যাঁ, জি স্যার। টোটাল রেভিনিউর ফর্মুলা প্রাইস ইন্টু কোয়ান্টিটি, টোটাল কস্টের ফর্মুলা অ্যাভারেজ কস্ট ইন্টু কোয়ান্টিটি। তাহলে এখানে আমার পিও আছে, কিউ মানে প্রাইসও আমি জানি, এখানে আমার প্রাইসও আমি জানি। এই পাশটুকু একটু মুছে ফেলি। হুম। দেখেন, তো আমি জানি আমার ফর্মুলা প্রফিট বের করতে হবে। ইকুইলিব্রিয়াম মানে প্রফিট বের করা, প্রফিট ক্যালকুলেশন। তো প্রফিট আমার ফর্মুলা টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। টোটাল রেভিনিউর ফর্মুলা পি ইন্টু কিউ, টোটাল কস্টের ফর্মুলা এসি ইন্টু কিউ। তো প্রাইস কত বলেন তো? এই গ্রাফে ইকুইলিব্রিয়াম প্রাইস কত? পি। ও পি ও থেকে বি, ও পি। আর কোয়ান্টিটি কত? কিউই আর ই। ও কিউই। হ্যাঁ, ও কিউই। কস্ট স্যার আমরা পরে বের করছি। তাহলে দেখেন, আমরা যেটা বলছিলাম, তো এখানে আমরা যেটা পাই, এখানে আমরা যেটা পাচ্ছি একটু দেখেন। তো এই যে ওপিই, দেখেন ওপিই এটা আমাকে কি দিবে? হাইট। ও কিউই এটা আমাকে কি দিবে? উইডথ। তো আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, দৈর্ঘ্য আর প্রস্থ যদি গুণ করেন, দৈর্ঘ্য আর প্রস্থ যদি গুণ করেন তাহলে একটা ক্ষেত্রফল পাবেন। তাহলে হাইট ইন্টু উইডথ আপনি একটা এরিয়া পাবেন। তাহলে এখানে এরিয়াটা কত হবে? ওপি ওপিই ই ই কিউই, কিউই। ওপিই ই কিউই, আপনি এই এরিয়াটা পাবেন, ওপিই ই কিউই। এটা বুঝছেন না? এটা লাস্ট ক্লাসে বোঝানো হয়েছিল না? জি স্যার। জি জি স্যার। স্যার। তাহলে এই এরিয়াটুকু হবে আপনার কার এরিয়া? প্রফিট। টোটাল রেভিনিউ, প্রফিট টোটাল টোটাল রেভিনিউ। রেভিনিউ। স্যার প্রফিট আমরা তো টোটাল রেভিনিউ বের করছি, তাই না? তাহলে টোটাল রেভিনিউ কত হবে বলেন?
স্যার টোটাল রেভিনিউটা স্যার ওপিই ইকিউই স্যার মানে ও এই পিই ফুল এরিয়াটা ই কিউ ই, বুঝতে পারছেন? জি স্যার ভালো মতো বলেন, টোটাল রেভিনিউ কত হবে? ও পিই ই কিউ ই, এই এরিয়াটা। এটা ক্লিয়ার? জি ইয়েস স্যার স্যার। জি স্যার। এখন দেখেন, আমার প্রফিট কিন্তু তিনটা টাইপের হতে পারে। কোন টাইপের হবে এটা কমপ্লিটলি ডিপেন্ড করছে পজিশন অফ এসি। এসি কার্ভের পজিশনের উপর ডিপেন্ড করছে আমার কোন টাইপের প্রফিট হবে। তাহলে পজিশনিং অফ এসি ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন ইকুইলিব্রিয়াম অ্যানালাইসিস, বিকজ the position of AC clearly exhibit us which type of profit we have in our analysis. তাহলে আমাদের কোন টাইপের প্রফিট আমাদের অ্যানালাইসিসে হচ্ছে সেটা ডিটারমাইন করতে আমাকে সবচেয়ে বেশি হেল্প করবে অ্যাভারেজ কস্ট। অ্যাভারেজ কস্টের পজিশনের উপর। এখন অ্যাভারেজ কস্টটা তিনটা পজিশনে থাকতে পারে: প্রাইস গ্রেটার দেন এসি, প্রাইস ইকুয়ালস এসি, প্রাইস লেস দেন এসি। এই তিনটা কন্ডিশনে অ্যাভারেজ কস্টটা থাকতে পারে। আমার কথা বুঝতে পারছেন? তাহলে অ্যাভারেজ কস্ট তিনটা পজিশনে থাকতে পারে। কয়টা পজিশনে? তিনটা স্যার। তাহলে একটু দেখেন, আমি যদি একটু কোন তিনটা পজিশনে কালকে একটু করে বলছিলাম। জি ই স্যার পয়েন্টের ইকুইলিব্রিয়ামের উপরে, উপরে বা ইকুইলিব্রিয়ামের মধ্যে বা ইকুইলিব্রিয়ামের নিচে। দেখেন ই পয়েন্টের উপরে অ্যাভারেজ কস্টটা এভাবে থাকতে পারে। একটু এটা মুছে যাচ্ছে, হ্যাঁ একটু বোর্ডের দিকে তাকান, এটা ভ্যানিশিং পয়েন্ট দিয়ে লিখছি যেহেতু একটা গ্রাফে অ্যানালিসিস করব। ই পয়েন্টের উপরে এটা থাকতে পারে। ই পয়েন্টের উপরে থাকা মানে প্রাইসের উপরে, তার মানে এসি গ্রেটার দেন পি। ই পয়েন্ট দিয়ে যাওয়া মানে দেখেন এই পয়েন্ট দিয়ে এভারেজ কস্টটা যেতে পারে। তখন কি হচ্ছে, প্রাইস আর এসি সমান হচ্ছে। দেখেন এই এসি যাচ্ছে, এখানে যা প্রাইস এসিও তা, প্রাইস যা এসিও তা। আমি যখন বলছি প্রাইস তার মানে ইকুইলিব্রিয়াম প্রাইস, আমি যখন বলবো কোয়ান্টিটি তার মানে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি। এটা তো আমরা ফার্স্ট পার্টে বের করে ফেলছি, ইকুইলিব্রিয়াম প্রাইস ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি। ঠিক আছে? জি স্যার। আরেকটা পজিশন কোথায় থাকতে পারে? ই বিন্দুর নিচে। এই যে ই বিন্দুর নিচে, যে ই পয়েন্টের নিচে এসি কার্ভ। তখন কি হয়, প্রাইসটা বড় হয় এসি থেকে, প্রাইসটা এসি থেকে বড় হয়। তো আমার ডিসিশনটা আপনি আগে একটু জেনে রাখেন। ডিসিশন গুলো কিভাবে হবে? ডিসিশনটা কি হবে, যেটা আপনার কনক্লুশন। আপনার কনক্লুশনটা হবে যখন প্রাইস এভারেজ কস্টের থেকে বড়। যখন প্রাইসটা এভারেজ কস্টের থেকে বড়, তখন সেখানে পজিটিভ প্রফিট হবে। কি প্রফিট হবে বলেন তো? পজিটিভ। পজিটিভ প্রফিট। পজিটিভ কখন? প্রফিট। যখন প্রাইস গ্রেটার দেন এসি হবে। পজিটিভ প্রফিট মানে সুপার নরমাল প্রফিট, অর্থাৎ টোটাল রেভিনিউ আর টোটাল কস্টের হলো ডিফারেন্সটা বিলো, পজিটিভ হবে। হ্যাঁ, এইটা গ্রাফে বিলো ই এর নিচে থাকলে এসি। হ্যাঁ বিলো এসি থাকবে। আমরা তো গ্রাফ আঁকবোই এখন, আমি জাস্ট ডিসিশনটা একটু জানাই রাখি, তখন আপনাদের মাথায় আরো ভালো ঢুকবে। পি ইকুয়ালস এসি হলে ইকোনমিক প্রফিট 0। পি আর এসি ইকুয়াল হওয়া মানে ইকোনমিক প্রফিট 0। তার মানে এখানে নর্মাল প্রফিট হবে। পি লেস দেন এসি হওয়া মানে কি হবে তাহলে বলেন তো? সুপার নর্মাল প্রফিট গেল, নর্মাল প্রফিট গেল, লস। লস। ইকোনমিক প্রফিট। পি লেস দেন এসি হওয়া মানে লস হবে, তার মানে টোটাল রেভিনিউ আর টোটাল কস্টের ডিফারেন্সটা নেগেটিভ হবে। ঠিক আছে? তো এটা আমরা আসেন একটু গ্রাফে দেখি। তাহলে এইখানে টোটাল রেভিনিউ বের করছি, আমার প্রফিট বের করার জন্য টোটাল কস্ট বের করতে হবে। টোটাল কস্ট বের করার জন্য আমার কোন কার্ভটা নিয়ে আসতে হবে? এসি এভারেজ কস্ট। অ্যাভারেজ কস্ট কার্ভ। এই কার্ভটা আবার তিনটা পজিশনে থাকতে পারে। তো আমরা ফার্স্ট অ্যানালাইসিস করব পজিটিভ প্রফিট মানে সুপার নরমাল প্রফিট। তো
তো এটা বলে দেওয়ার মানে আমি যে কেসটা অ্যানালাইসিস করব সেখানে প্রাইসটা অ্যাভারেজ কস্টের থেকে বড় হবে। এটা আপনার একটু দেখাতে হবে প্রাইসটা কিভাবে অ্যাভারেজ কস্টের থেকে বড় নিচ্ছেন আপনি। তো এটা যদি আমি নিই, আমার অ্যাভারেজ কস্টটা এখন ড্র করবো আমি। দেখেন অ্যাভারেজ কস্ট গ্রাফটা পি এর নিচে থাকবে। তো এখানে দেখেন অ্যাভারেজ কস্টটার মিনিমাম পয়েন্ট আমি নিলাম, মিনিমাম পয়েন্টটা আমি নিলাম। তো এটা আমি ড্র করব। এই যে ড্র, এখানে মিনিমাম হচ্ছে এটা আমার ব্ল্যাক ওয়ানটা আমার অ্যাভারেজ কস্ট কার্ভ, এটা ছিল আমার মার্জিনাল কস্ট কার্ভ। তো ব্ল্যাক ওয়ানটা আমার কি কার্ভ বলেন? এভারেজ কস্ট। অ্যাভারেজ অ্যাভারেজ কস্ট। অ্যাভারেজ কস্ট কার্ভটা, অ্যাভারেজ কস্ট কার্ভ। তো এই যে অ্যাভারেজ কস্ট কার্ভের মিনিমাম পয়েন্ট দিয়ে মার্জিনাল কস্ট কার্ভটা ইন্টারসেক্ট করে উপর দিক দিয়ে গেল। ঠিক আছে, এই কন্ডিশনটাও এখানে ঠিক আছে। তাহলে এখানে অ্যাভারেজ কস্ট কিভাবে বের করব বলেন? এখানে অ্যাভারেজ কস্ট কত, এটা কিভাবে বের করব? সবসময় মনে রাখবেন যেটা বের করতে বলা হবে ডিরেক্ট সেই কার্ভ বরাবর চলে যাব। তার মানে আমার কোয়ান্টিটি কত আমি জানি, কোয়ান্টিটি কত? ইকুইলিব্রিয়াম ও কোয়ান্টিটি কিউই ও থাকবে। কিউ ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি, ও কিউই সবসময় এটাই, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি। তার মানে আমি এখন ডিরেক্ট কিউই থেকে কোন কার্ভ বরাবর যাব স্যার বলেন? এসি যেখানে কি বরাবর? ইন্টারসেক্ট করেছে। এসি বরাবর যাব, এসি বরাবর। এসিটা কোথায়? এখানে এসে থেমে যাব না? জি জি স্যার। স্যার। এই পর্যন্ত আমার এসি, একটু দেখেন এই পর্যন্ত আমার এসি, এই পয়েন্টটা। আর উপরে যেতে পারবো না কেন? আমি এসি বের করবো, এসি আমার বের করতে হবে অ্যাভারেজ কস্ট। আমি এখানে এসে থেমে গেলাম। তাহলে এইখানে আমি দিলাম ডি, এই জায়গাটা আমি দিলাম ডি। তাহলে আমার অ্যাকচুয়াল এসি কত আসলে এখানে? ডি কিউইডি। কিউই, এটা হচ্ছে আমার এসি অ্যাভারেজ কস্ট। এটা আমি মেজার করব কোন পাশে? প্রাইসের সাথে। হ্যাঁ, মেজার করব ভার্টিক্যাল অ্যাক্সিসে, এইখানে। তাহলে এইখানে আমি দিলাম P1। তাহলে এই ডি কিউ ই দেখেন, একটু ভালো মতো দেখেন। এটা আমি যে লাস্ট ক্লাসে একটু দেখাইছিলাম আপনাদের অফলাইনে, যারা অফলাইনে ছিলেন তাদের আরো মানে ভালো বোঝার কথা। তো এইখানে ডি কিউ ই এটা যা, একটু দেখেন এখানে ডি কিউ ই এটা যা, এখানে OP1 তাই। দুইটা প্যারালাল না, দুইটা ইকুয়াল না? এখানে Yes, sir. OP1 যা, এখানে DQE তা। তাহলে যেহেতু আমি কোন অ্যাক্সিসে মেজার করব কস্টটাকে, কস্টটাকে ভার্টিক্যাল অ্যাক্সিসে মেজার করব, আমি এটা ভার্টিক্যাল অ্যাক্সিসের মেজারমেন্টে নিয়ে আসলাম। তাহলে এটা যদি আমি করতে পারি, তাহলে আমি DQE ইকুয়ালস কত লিখবো বলেন তো? OP1 OP1। তাহলে অ্যাকচুয়ালি আমার অ্যাভারেজ কস্ট কত দাঁড়ালো তাহলে? আমার অ্যাভারেজ কস্ট কত দেখেন? OP1 OP1 আমার অ্যাভারেজ কস্ট, OP1 আমার প্রাইস কত, ইকুইলিব্রিয়াম প্রাইস কত? OPE OPE। তাহলে এই যে একটু দেখেন এখানে যে P গ্রেটার দেন এসি লেখা, এর নিচে প্রাইস লিখলাম OPE, এভারেজ কস্ট লিখলাম OP1, এখানে বড় কোনটা? OPE তাহলে OPE গ্রেটার দেন OP1। তাহলে আমার এই অ্যাজাম্পশনটা ঠিক আছে যে প্রাইসটা গ্রেটার দেন এসি। এটা একটু ছোট করে এক লাইনে দেখাই দিতে হবে যে এখানে প্রাইস গ্রেটার দেন এসি, মানে গ্রাফ থেকে আমার ইকুইলিব্রিয়াম প্রাইস OPE আর কস্টটা OP1। এখন আসেন আমার সব রেডি, রেডি বলতে আমি স্যার এখন এটা কি দেখাবো যখন আমাদের মানে বলবে যে যে শর্ট রান ইকুইলিব্রিয়াম যে বের করতেছি সেটা কোন কন্ডিশনে বের করতেছি, সেই কন্ডিশনটা ফুলফিল করলে মানে বড় হয় বা ছোট হয় এটা? হ্যাঁ হ্যাঁ, এটা যখন থিওরিটিক্যাল এক্সপ্লেনেশনে যাবেন তখন আপনি তো এটা 3টা পয়েন্টে লিখবেন। প্রথমে লিখবেন মানে নর্মাল প্রফিট কন্ডিশন P গ্রেটার দেন এসি, এটা হেডলাইন দিয়ে এটা একটু প্রুফ করতে হবে আপনি যে P গ্রেটার দেন এসি,
আপনার গ্রাফেও পি গ্রেটার দেন এসি সেটা একটু দেখাতে হবে এক লাইনে। এই জি স্যার। দেখেন এখানে পি ইন্টু কিউ রাইট সাইডে, এখানে পি ইন্টু কিউ বের করা আছে, মাইনাস এসি ইন্টু কিউ বের করা নাই, আমরা এখন এটা বের করব। মাইনাস এসি কত এখানে, ও পি ওয়ান, ও পি ওয়ান ইন্টু কিউ। কিউ মানে কি, ও কিউ ই, কিউ মানে ও কিউ ই। তাহলে বলেন ও পি ওয়ান, এখানে আবার ভ্যানিশিং পেনটা নিই, তাহলে এখানে আসেন এখন ও পি ওয়ান, এখানে দেখেন ও পি ওয়ান এটা আমাকে দিবে হাইট, ও কিউ ই এটা আমাকে দিবে উইথ। তাহলে ও পি ওয়ান ও কিউ ই আরেকটা এরিয়া পাবো না, দৈর্ঘ্য গুণ প্রস্থ আরেকটা এরিয়া পাবো না, বলেন ইয়েস স্যার। স্যার P1 এরিয়াটা কত হবে, এভারেজ কস্ট। এভারেজ কস্ট, ও গুড। পি ওয়ান ও পি ডি ওয়ান কিউ এ। ডি কিউ ই। QE তাহলে এখানে দেখেন আমি এখানে কি লিখবো এখন, ও পিই ই কিউ ই এটা ছিল আমার টোটাল রেভিনিউ, এটা থেকে আমি বাদ দিব এখন, মাইনাস করব ও পি ওয়ান ডি কিউ ই। টোটাল রেভিনিউ থেকে টোটাল কস্ট মাইনাস করার পরে আমার কি থাকবে বলেন, টোটাল রেভিনিউ থেকে টোটাল কস্ট মাইনাস প্রফিট করার পর আমার থাকবে কি স্যার। প্রফিট। প্রফিট। তাহলে এখানে প্রফিটটা পজিটিভ না নেগেটিভ বলেন তো, পজিটিভ। পজিটিভ স্যার। অবশ্যই পজিটিভ। পজিটিভ এখানে কত বলেন তো, পি পি ওয়ান ওয়ান পিই ই ই পি ওয়ান ডিউ। পিই ই ডি। E আর D ডি। হ্যাঁ, তাহলে এই এরিয়াটাই হয় তাই না, তাহলে আপনি এই এরিয়াটা পাবেন, এই এরিয়াটা, এই ডিরেক্ট পি ওয়ান পিই এই এরিয়াটা পাবেন, বুঝছেন, জি স্যার। পি ওয়ান পিই ডিই। তাহলে এটা পজিটিভ প্রফিট। এখানে সুপার নরমাল প্রফিট হচ্ছে, কি প্রফিট হচ্ছে, সুপার নর্মাল প্রফিট। আপনি এখানে বলবেন এখানে পি ওয়ান পিই ই ডি এই অ্যামাউন্ট অফ সুপার নরমাল প্রফিট হচ্ছে, এই অ্যামাউন্ট অফ সুপার নরমাল প্রফিট হচ্ছে, এখানে সুপার নরমাল প্রফিট। এটা কি বুঝছেন বলেন, জি স্যার। স্যার একটু আবার যদি বলতেন। কোনটা, সুপার নরমাল। মানে যেটা পজিটিভ প্রফিট, পজিটিভ প্রফিটটাকে আমরা সুপার নরমাল প্রফিট বলছি, মানে পি ওয়ান পিই ই ডি এটা বের করছি, বুঝতে পারছেন বলেন। জি স্যার। হ্যাঁ, জাস্ট এটা এখানে আইডেন্টিফাই করে যখন পজিটিভ প্রফিট হয় এই পজিটিভ প্রফিটটাকে আমরা সুপার নরমাল প্রফিট বলি। এই আচ্ছা স্যার, এখানে যদি আমরা হচ্ছে প্রফিট যদি আমার মানে পজিটিভ আসে তাহলে আমরা আমরা তো সেটা বলবো, মানে এই যে ক্যালকুলেশন করার পর যদি পজিটিভ পাই। হুম হুম, জি হ্যাঁ। এটাই স্যার বলতেছে। তাহলে এখন এখন জাস্ট কেসটা যদি একটু চেঞ্জ করে দিই, তাহলে এসি রেখার কোন পজিশনটা আমরা দেখলাম বলেন তো, পি গ্রেটার দেন এসি, এই পজিশনটা আমরা দেখলাম না, ইয়েস স্যার। বলেন। জি জি স্যার। স্যার যখন পি গ্রেটার দেন এসি হয় তখন কি হয়, স্যার সুপার নর্মাল প্রফিট হয়। সুপার নরমাল প্রফিট। যখন পি ইকুয়ালস এসি, নর্মাল প্রফিট নরমাল প্রফিট, নরমাল প্রফিট। আমি লসেরটা দেখাবো, আবার প্রথম থেকে আঁকবো যেহেতু একটু ইয়া হয়, এখানে সুপার নরমালটাই দেখাই দিচ্ছি, মানে নরমাল প্রফিটটা এই গ্রাফেই দেখিয়ে দিচ্ছি। স্যার এই গ্রাফটা অলরেডি অনেক হ্যাঁ, অনেক কালারফুল হয়ে গেছে স্যার। স্যার একটু ফ্রেশ ইয়েতে বুঝাই দাও। স্যার এটার মধ্যে ইজিলি বোঝা যাবে, সমস্যা নেই, জাস্ট একটা কার্ভই তো আসবে।
মানে এখানে আমি জাস্ট নর্মালটা দেখাতে চাচ্ছি, সুপার নর্মাল মানে লসটা আমি আবার আলাদা করে আঁকবো, লসটা আমার আরো কাজে লাগবে। তো জাস্ট এখানে আরেকটা কার্ভ একটু অ্যাড করব, মানে এই কার্ভটা আচ্ছা ধরেন স্যার। আপাতত মুছেই দিলাম, আপাতত এই অ্যাভারেজ কস্টটা তো অনেক কিছু মুছে গেছে। জাস্ট নর্মাল প্রফিটটা একটু এখানে দেখাই দিই, এটাই থাক। আচ্ছা, ফ্রি হ্যান্ডে আঁকি তাহলে তাও একটা ফ্রেশ থাকবে, সমস্যা নেই, এখানে আর ওই সময় নিব না বেশি। আহ, দেখেন এটা ফ্রি হ্যান্ড আঁকছি, হ্যাঁ। প্রাইস, রেভিনিউ, কস্ট দেখতেছেন আপনারা, ইয়েস স্যার। জি স্যার। কোয়ান্টিটি, জি হ্যাঁ। স্যার। তো ফার্স্টের থেকে আসলে আপনাকে প্রথমে কি কি প্রুফ করতে হবে? ইকুইলিব্রিয়াম পয়েন্ট। কন্ডিশন কি ছিল? বলেন, কন্ডিশন কি ছিল? স্যার এম আর ইকুয়াল টু এমসি আর স্লোপ চেক করতে হবে দেন। হ্যাঁ, তো আপাতত এই যে এম আর সমান এমসি, এটা কোন পয়েন্টে হয়? এই পয়েন্টটায় হয়। এখানে এমসি স্লোপ এম আর স্লোপের থেকে বড়, তার মানে এটা আমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এই পয়েন্ট অনুযায়ী আমার ইকুইলিব্রিয়াম প্রাইস ও পিই, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি ও কিউ ই। বুঝতে পারছেন? জি স্যার। তো এখানে আমার ইকুইলিব্রিয়াম প্রাইস, কোয়ান্টিটি, ইকুইলিব্রিয়াম পয়েন্ট, এই তিনটা ফাইন্ড আউট করা শেষ। আপনাকে ই পয়েন্টটা ফাইন্ড আউট করতে হবে, প্রাইসটা ফাইন্ড আউট করতে হবে, কোয়ান্টিটিটা ফাইন্ড আউট করতে হবে। নেক্সট পার্ট যেটা করতে হবে আপনার, মূল কাজ যেটা ইকুইলিব্রিয়াম বের করা, প্রফিটটা বের করা। তো এসি কার্ভ প্রফিটের দিতে হবে। ফর্মুলা টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। তো এখানে টোটাল রেভিনিউ কত? ও পিই ই কিউই। হ্যাঁ, ও পিই ই কিউই, টোটাল রেভিনিউ। তো টোটাল কস্ট বের করতে হবে আপনার, এসি আর কিউ লাগবে, তাহলে এখানে এসি কার্ভটা আমি নিয়ে আসবো, তাই তো? জি স্যার। তো এসি কার্ভের শেপটা, মানে এসি কার্ভটা তিনটা পজিশনে থাকতে পারে। একটা পজিশন আমরা দেখেছি, আমরা পি গ্রেটার দেন এসি এটা দেখেছি, কমপ্লিট করেছি। এখন দেখবো পি ইকুয়ালস এসি হলে কি হয়। পি ইকুয়ালস এসি মানে জাস্ট এই পয়েন্টটা দিয়ে আমার এসিটা যাবে, ই পয়েন্ট দিয়ে যাবে, ই পয়েন্ট দিয়ে ইকুইলিব্রিয়ামটা যাবে। তাহলে আমি এখানে নিলাম এসি, এই এটা এটা অ্যাভারেজ কস্ট গ্রাফ। দেখেন অ্যাভারেজ কস্ট কার্ভের মিনিমাম পয়েন্ট দিয়ে মার্জিনাল কস্ট গ্রাফটা যাবে। এখন আসেন এই যেটা মিনিমাম পয়েন্ট দিয়ে মার্জিনাল কস্ট কার্ভটা যাবে। তো আপনাকে বের করতে হবে, আপনি টোটাল রেভিনিউ জানেন, টোটাল কস্ট বের করতে হবে। টোটাল কস্টের ফর্মুলা অ্যাভারেজ কস্ট টাইমস কোয়ান্টিটি। কোয়ান্টিটি আপনি জানেন ও কিউই, মানে এই ও কিউই এটা হচ্ছে আপনার উইথ, হাইটটা কত, মানে অ্যাভারেজ কস্টটা কত বলেন। কিভাবে বের করতে হয় অ্যাভারেজ কস্ট? স্যার ই কিউ ই। অ্যাভারেজ কস্টটা কিভাবে বের করতে হয় বলেন? যেখানে হচ্ছে ইকুইলিব্রিয়ামের সাথে ইন্টারসেক্ট করছে ওইটার সাথে ই কিউই। হ্যাঁ, মানে বের করতে হয় কিভাবে সেটা ঠিক আছে, ই কিউই মানে কিউই স্যার থেকে কিউই, ইকুইলিব্রিয়াম থেকে আমরা হচ্ছে এসি কাপ পর্যন্ত যাব। ইকুইলিব্রিয়াম থেকে না, কিউই থেকে, মানে হ্যাঁ ইকুইলিব্রিয়াম, কিউই কিউই, হ্যাঁ কিউই থেকে আমরা ইকুইলিব্রিয়াম কোন থেকে ইকুইলিব্রিয়াম সোজা? কোয়ান্টিটি থেকে। কোয়ান্টিটি এখন কোথায় আছে? ই বিন্দুতেই আছে না? জি স্যার। ইয়েস হ্যাঁ, স্যার। তাহলে ই কিউ ই এটা হচ্ছে আমার কি এসি। এটা আমি দেখাবো কোন এক্সিসে? প্রাইস প্রাইস। ভার্টিক্যাল এক্সিসে। তাহলে এখানে আমার নতুন কিছু নাই, আগেরটাই ও পিই, মানে ও পিই এটা আমার ইকুইলিব্রিয়াম প্রাইস, ও পিই এটাই আমার অ্যাভারেজ কস্ট। এটা ক্লিয়ার হলো? জি স্যার। তো ক্লিয়ার। এখন স্যার আসলে আপনি আবার একটু বলবেন স্যার, বুঝি নাই। এখানে যেটা বলতে চাচ্ছি দেখেন, আচ্ছা এই টপিকে আরেকটা ক্লাস নিতে হবে, এটা তো আজকে শেষ হবে না। তো এই টপিকের আরেকটা ক্লাস নিয়ে আমরা এই মানে শেষ করবো আর কি। নেক্সট ক্লাসটাও এই টপিকের হবে, তবে আজকে পর্যন্ত যা পড়াচ্ছি এই পর্যন্ত হচ্ছে আপনার কি সিটিতে থাকবে। সিটির সিলেবাস। হ্যাঁ, দেখেন যেটা বলছি এখানে আপনার টোটাল রেভিনিউ বের করছেন, ও পিই ই কিউই, টোটাল কস্ট বের করবেন। টোটাল কস্ট বের করতে কি লাগবে? অ্যাভারেজ কস্ট। এখানে অ্যাভারেজ কস্ট কত? এই ই কিউই, যেটা আপনার এই ই বিন্দুতে যাচ্ছে ই কিউই, এটা এফেক্টিভলি যা ওপিই তাই আসলে ই কিউই। তার মানে আপনার যেটা ইকুইলিব্রিয়াম প্রাইস ছিল, আপনি যে কন্ডিশন লিখলেন প্রাইস ইকুয়ালস এসি,
এই কন্ডিশনটা ঠিক হচ্ছে কিনা। তো প্রাইস তো আপনি জানেন ওপিই, এখন আপনি জানেন অ্যাভারেজ কস্টটাও আসলে ওপিই, তার মানে এই কন্ডিশনটা হোল্ড করলো। তো এসি যখন জানেন ওপিই, হাইটও হাইট ওপিই, উইথও আপনি জানেন ও কিউই, তার মানে হাইট উইথ, তার মানে আপনি আরেকটা এরিয়াই পাবেন। এরিয়াটা কত হবে? একই এরিয়া, ওপিই সেম এরিয়া। তার মানে টোটাল রেভিনিউর যে এরিয়া, টোটাল কস্টেরও একই এরিয়া। এটা বুঝতে পারছেন? ইয়েস স্যার। টোটাল রেভিনিউর যে এরিয়া, টোটাল কস্টেরও একই এরিয়া, দুইটা যদি মাইনাস করেন কত থাকবে? 0। 0। তাহলে প্রফিটটা এখানে 0। এটা কোন প্রফিট? ইকোনমিক প্রফিট। ইকোনমিক। ইকোনমিক প্রফিট 0, এটার মানে এখানে আসলে কোন ধরনের প্রফিট এক্সিস্ট করছে? নর্মাল। নরমাল প্রফিট। এখানে কোন প্রফিট এক্সিস্ট করছে? নর্মাল। নর্মাল প্রফিট। নরমাল প্রফিট। স্যার আগেরটা যখন ছিল সুপার নর্মাল তখন তো আমাদের যেই ছোট একটা মানে প্রফিটের এরিয়াটা পেয়েছি ওইটা বলে দিলাম যে ওই ওই অ্যামাউন্ট অফ সুপার নর্মাল প্রফিট। হ্যাঁ, স্যার তাহলে যে নর্মাল প্রফিটের মধ্যে তো আমরা ইকোনমিক প্রফিট 0 পেয়েছি, তার মানে আমাদের প্রফিটটা তো আলটিমেটলি 0। হ্যাঁ বলবেন তখন ইকোনমিক প্রফিট 0, এখানে ইকোনমিক প্রফিট 0। জি স্যার। আচ্ছা, আপনাদের কি এখন এইমাত্র কোনো নতুন নোটিশ আসছে? স্যার কিরকম? তাহলে এটা বুঝতে পারছেন, পি গ্রেটার দেন এসি হলে কি হয় তাহলে বলেন, বলেন। স্যার লস হয়, লস। পি গ্রেটার দেন এসি হলে কি হয়? প্রফিট হয় স্যার স্যার। সুপার নর্মাল প্রফিট। পি গ্রেটার দেন এসি হচ্ছে পজিটিভ প্রফিট, হ্যাঁ গুড। সুপার নরমাল। তো দেখেন এখানে আমরা দেখবো প্রাইস, রেভিনিউ, কস্ট। এখানে আমরা করব কোয়ান্টিটি, এটা অরিজিন। এটা যদি হয় তো আমার প্রথমে কাজগুলোতে একই কাজ, মার্জিনাল কস্ট, মার্জিনাল রেভিনিউ, প্রাইস, অ্যাভারেজ রেভিনিউ। তাহলে এখন একটু বলেন, এটা গেল তাই না? এখন এখানে ইকুইলিব্রিয়াম পয়েন্ট কোনটা বলেন? স্যার জি স্যার এটাই। ইকুইলিব্রিয়াম প্রাইস কত? ওপিই। ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি কত? ও কিউই। প্রফিট বের করতে হবে, টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। টোটাল রেভিনিউ কত? স্যার ওপিই কিউই। এখান থেকে টোটাল কস্ট, টোটাল কস্টের ফর্মুলা কি? এভারেজ কস্ট ইনটু সি টু কোয়ান্টিটি। কিউ। হ্যাঁ, এভারেজ কস্টটা তিনটা অবস্থায় থাকতে পারে, দুইটা অবস্থা আমরা দেখছি, পি গ্রেটার দেন এসি, পি লেস দেন, পি ইকুয়ালস এসি। এখন কি দেখবো বলেন? স্যার উপরেরটা দেখবো, লেস পি দেন। লেস দেন এসি, তাহলে Less এভারেজ than কস্টটা AC, স্যার। উপরে, উপর দিক দিয়ে যাবে। হ্যাঁ, জি স্যার। ধরেন এটা মিনিমাম পয়েন্ট নিলাম, এটা আমার অ্যাভারেজ কস্ট, এটা আমার অ্যাভারেজ কস্ট। স্যার ওই মিনিমাম পয়েন্টটা কি র্যান্ডমলি নিলেন? হ্যাঁ হ্যাঁ র্যান্ডম, কিন্তু মিনিমাম পয়েন্ট হতে হবে। হ্যাঁ, তাহলে এখন আসেন, এখান থেকে আমি কোথায় উঠবো? কস্ট বের করার জন্য কোথায় যাব বলেন? এসি আর AC এমসির হচ্ছে ইন্টারসেকশন পয়েন্ট। এখানে ইন্টারসেকশন পয়েন্টে যাওয়া সম্ভব বলেন? না স্যার মানে ই বরাবরই উপরে স্যার যে এসি পর্যন্ত যাক।
যাবো হ্যাঁ, স্যার কোত্থেকে যাব? ইকুইলিব্রিয়াম কিউই কোয়ান্টিটি থেকে। থেকে কোথায় যাব? একদম এই এসি পয়েন্ট, অবধি স্যার এটা দিলাম জি। তাহলে আমার এসি কত বলেন তো এখানে? এসি কত? তাড়াতাড়ি বলেন। কিউই জি হ্যাঁ, জি কিউ ই। আর আমার এসি কত? জি কিউ ই। এটা আমি দেখাবো আমার কোন অ্যাক্সিসে? হরিজন্টাল এক্সিস এখানে হ্যাঁ কত এসি দিলাম? পি ওয়ান। তাহলে এসি আসলে কত? ও পি ওয়ান। বুঝতে পারছেন? জি স্যার জি স্যার। এখন আমাকে বলেন ও পিই, ও পি ওয়ান এটা আমাকে দিবে হাইট, ও কিউই এটা আমাকে দিবে উইডথ। তাহলে আমি টোটাল কস্টে কি পাবো বলেন তো? এরিয়া। ও পি ও ওয়ান পি ওয়ান জি 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 কিউ জি ই কিউই মানে স্যার। টিসিটা পাবো টোটাল কস্ট হ্যাঁ, তাহলে ও পি ওয়ান জি কিউ ই। তাহলে এখানে কে বড়? কোন এরিয়াটা বড়? স্যার নিচের টিসির এরিয়াটুকু? পি ওয়ান এর টিসির সহ এরিয়া এরিয়াটা বড় এই টোটাল এরিয়াটা কস্ট হচ্ছে আপনার, এইটুকু হচ্ছে আপনার টোটাল রেভিনিউ। ব্ল্যাক ব্ল্যাক ওয়ান হচ্ছে আপনার টোটাল রেভিনিউ। আর উপরের পার্টটুকু নিয়ে আমার কে? এইটুকু আমার টোটাল কস্ট। তাহলে টোটাল টোটাল কস্ট কস্ট। বড় না এখানে? জি স্যার। তাহলে আমার এখানে কি হবে? প্রফিট হবে? না লস স্যার লস হবে। হবে স্যার লস হবে। লসের অ্যামাউন্ট কত? লসের অ্যামাউন্ট পি ওয়ান জি ই তো এখানে আপনার যখন এখানে প্রফিট বলতেছেন তখন এখানে একটা সামনে কি দিতে হবে বলেন তো? মাইনাস মাইনাস। মাইনাস পিই পি ওয়ান জি ই। বুঝছেন? জি স্যার বুঝছি জি স্যার ক্লিয়ার? জি স্যার কন্ডিশন স্যার। কি ছিল? পি পি লেস লেস দেন দেন এসি। এসি পি কত? ওপিই। এটা লেস দেন ওপি ওয়ান। তাহলে তিনটা কন্ডিশন ক্লিয়ার হলো? জি স্যার তাহলে আপনার এটা শেষ করলে এটা আরেকটা ক্লাস নিব। হ্যাঁ, নেক্সট ক্লাসটা এটা নিব। তো আপনার সিলেবাস ফর সিটি টু রেভিনিউ আর কস্ট কস্ট। ঠিক আছে? প্র্যাকটিস কোশ্চেন যদি আজকে সন্ধ্যার মধ্যে না দিই, বাই দিস ইভিনিং, তাহলে আমাকে একটা অবশ্যই গ্রুপে একটা মেসেজ দিবেন যাতে আমি রাতের মধ্যে দিয়ে দিই। বুঝতে পেরেছেন? চেষ্টা করব জি স্যার। সন্ধ্যার মধ্যে দিয়ে দিই। ওকে স্যার। এখানে কি অ্যাটেন্ডেন্স ট্রু ফলস থাকবে? হ্যাঁ, ট্রু ফলস কি অ্যাটেন্ডেন্স থাকবে স্যার? ট্রু ফলস থাকবে, শর্ট কোয়েশ্চেন থাকবে, গ্রাফ থাকবে, রেভিনিউ কার্ভ, টোটাল রেভিনিউ, অ্যাভারেজ রেভিনিউ, মার্জিনাল রেভিনিউ, পারফেক্ট কম্পিটিশনের আন্ডারে আর ইমপারফেক্ট কম্পিটিশনের আন্ডারে, কস্টের যত ধরনের ফর্মুলা আছে, কার্ভ আছে, সব। মানে কস্ট আর রেভিনিউ যা পড়াইছি সব। মানে এটাও যে খুব কম তা না, হ্যাঁ, একটু পড়তে হবে। হ্যাঁ, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আজকে বুঝছেন ক্লাসটা মোটামুটি? জি স্যার জি জি স্যার। স্যার। স্যার ফাইনালে কিন্তু ভালো একটা মার্কস থাকবে এখান থেকে।